তোমরা দেখেছো পুরো প্রোগ্রামটা কিন্তু আমি সোয়েটার না পরেই কাটিয়ে দিয়েছি, কোনো কিছুই পরিনি, ক্যাপ জ্যাকেট কোনো কিছু না। কিন্তু শেষে অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসেছি। আর মা বলল সবাই পরে নিয়েছে, তুমিও পরে নাও, প্রচুর ঠান্ডা লেগে যাবে। কিন্তু যদিও ঠান্ডা লেগে গিয়েছিল, তবুও এই যে তোমরা সবাই জানো বিয়ে বাড়িতে মেয়েরা কিন্তু সোয়েটার পরে না, স্টাইল দেখেই মরে যায়, তাই তো? তাতে যতই ঠান্ডা লাগুক। আর তোমরা মেনুতে কি কি আছে সেটা অবশ্যই দেখে নেবে আমার ভিডিওতে। আমি পুরোটা তো বলতে পারবো না, কারণ কিছু কথাও তো তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো এখন আমরা বসে গিয়েছি। আর খুব ইচ্ছে ছিল কাপলদের সাথে বসার, কিন্তু তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করলাম তোদের সাথেই বসবো, কিন্তু তারা আমাকে কিন্তু রিকোয়েস্ট করলো যে না তুমি বসে যাও, আমাদের ফটোশ্যুট হতে অনেকক্ষণ দেরি হবে। আর সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুটটা দেখতে বোর লাগছিল, কারণ ওরা এতই পোজ দিচ্ছিল। তো ভাবলাম চলো তাহলে খেয়ে আসি। আর আমার খাওয়ার শেষ হতে হতেই কিন্তু ওরাও চলে এসেছিল, কারণ ওরাও আর ধৈর্য ধরে রাখতে পারেনি। ওরাও ভেবে নিল যে আমরা খেয়ে এসে তারপর বাকি ফটোশ্যুটটা করবো। তো তোমরা দেখেই নিয়েছো কি কি মেনু ছিল। খাওয়া একদম জমিয়ে হয়ে গেছে। আর কমেন্ট করো প্লিজ যে এই শীতকালে ঠান্ডায় কষা কষা মাটন খেতে কেমন লাগে। আমার তো বেশ লাগে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু গল্প করে বাড়ি যাওয়ার পালা।